নতুন সরকারের মন্ত্রিসভা ৪৭ সদস্যের। এর মধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী, উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। এদের মধ্যে ৩১ জনই নতুন মুখ, যারা গত মন্ত্রিসভায় ছিলেন না। আর আগের মন্ত্রিসভার মাত্র ১৫ জন সদস্য এবারে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। এছাড়া টেকনোক্রেট কোটায় ৩ জন মন্ত্রী হচ্ছেন। আগামীকাল শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো নতুন সরকারের মন্ত্রিসভা। পুরনোদের হটিয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছে বেশিরভাগই নতুন মুখ। ৬টি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এছাড়া মন্ত্রিসভার অন্য সদস্যরা হচ্ছেন আকামা মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান খান, হাসান মাহমুদ, আনিসুল হক, আহমদ মোস্তফা কামাল, মোহাম্মদ তাজুল ইসলাম, ডাক্তার দীপু মুনি, এ.কে আব্দুল মোমেন, এম.এ মান্নান, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, গোলাম দস্তগীর গাজী, জাহিদ মালেক, সাধনচন্দ্র মজুমদার, টিপু মুন্সি, নুরুজ্জামান আহমেদ, শমা রেজাউল করিম, শাহাবুদ্দিন, বীর বাহাদুর উশই সিং, সাইফুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম সুজন। এছাড়া টেকনোক্রেট কোটায় রয়েছেন স্থপতি ইএফএস ওসমান ও মোস্তফা জব্বার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিসভা সদস্যদের নাম নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইনি আগে মন্ত্রী ছিলেন, আপনারা জানেন। উনি কৃষি মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন। জনাব আসাদুজ্জামান কামাল, উনি খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, উনি আবার নতুনভাবে এসছেন। জনাব হাসান মাহমুদ, ইনি আগে আপনারা জানেন যে পরিবেশ, বনতত্ত্ব, ক্লাইমেট চেঞ্জ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, উনি এখন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। জনাব আনিসুল হক, উনি আইনমন্ত্রী ছিলেন, এখনও আছেন নতুনভাবে। জনাব আহমদ মোস্তফা কামাল, উনি আগে প্ল্যানিং মিনিস্টার ছিলেন, আপনারা জানেন, উনি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন। স্থপতি ইএফএস ওসমান, ওনাকে আপনারা চিনেন, উনি টেকনোক্রেট মন্ত্রী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন, আবার নতুনভাবে উনি আসলেন। আর জনাব মুস্তাফা জব্বার, উনি কিছুদিন আগেও ছিলেন টেকনোক্রেট মন্ত্রী হিসেবে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ওনাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। ৩১ জন নতুন, আর টেকনোক্রেট তো ৩ জন, হ্যাঁ, টোটাল ৩ জন। এটা তো রুটিন বিষয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, সময় সময়ে রিসাফলিং হতে পারে, কোনো সমস্যা নেই। পরে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নামও জানান তিনি। প্রতিমন্ত্রী হচ্ছেন কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমেদ, জাহিদ হাসান রাসেল, নসরুল হামিদ, আশরাফ আলী খান খসরু, মুন্নুজান সুফিয়ান, খালিদ মাহমুদ চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, শাহরিয়ার আলম, জুনায়েদ আহমেদ পলক, ফরহাদ হোসেন, স্বপন ভট্টাচার্য, জাহিদ ফারুক, মুরাদ হাসান, শরীফ আহমেদ, কে.এম খালিদ, ডাক্তার এনামুর রহমান, মাহবুব আলী ও শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আর উপমন্ত্রী হয়েছেন বেগম হাবিবুন নাহার, এ.কে.এম এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার বিকালে বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আর প্রতিমন্ত্রী হিসেবে আপনারা দেখেন যে আমাদের ঢাকা 15-র নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, অনেক পুরনো এমপি জনাব কামাল আহমেদ মজুমদার, ওনাকে শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব ইমরান আহমেদ, ইনি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, ওনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব জাহিদ হাসান রাসেল, উনি আপনারা জানেন যে হাসানুল্লাহ মাস্টার সাহেবের ছেলে, বেশ প্রবীণ রাজনীতিবিদ, এমপি, বয়সে কম হলেও অনেকবারের এমপি উনি গাজীপুর থেকে নির্বাচিত। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির উনি চেয়ারম্যান ছিলেন লাস্ট, ওনাকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব নসরুল হামিদ, আপনারা জানেন যে উনি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এটার মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে উনি প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেন। আর আপনারা উপমন্ত্রী দেখতে পাচ্ছেন 3 জন। বেগম হাবিবুন নাহার, উনি বাগেরহাট থেকে নির্বাচিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী। জনাব এ.কে.এম শামীম, এনামুল হক শামীম, বিশিষ্ট ছাত্রনেতা, আপনারা অনেকেই চিনেন তাকে, উনি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী। আর জনাব মহিবুল হাসান চৌধুরী, ইনি চট্টগ্রামের প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে, নওফেল চৌধুরী হিসেবে পরিচিত, ওনাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মোট 46 জন, মাননীয় প্রধানমন্ত্রী সহ 47 জনের মন্ত্রিসভা। তো এখন মন্ত্রিসভা শুরুতে যেভাবে লঞ্চিং হয়, আগামীকাল ইনশাল্লাহ শপথের মাধ্যমেই এই কার্যক্রম শুরু হবে। আগামীকাল 3:30টায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হবে। আওয়ামী লীগের বাইরে মহাজোটে কেউ নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। আর গত মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন আওয়ামী লীগের সিনিয়র বেশ কয়েকজন নেতা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।